দেখো এক্সারসাইজ 1.3 প্রথম ম্যাথ থেকে আছে লোকেট √10 অন নাম্বার লাইন, তাই তো? হ্যাঁ স্যার। √10 অন নাম্বার লাইন। হ্যাঁ স্যার। নাম্বার লাইনকে কি বলে? রিয়েল অ্যাক্সিস বলে তো? হ্যাঁ স্যার। জানো তো? হ্যাঁ স্যার। কেন বলো তো রিয়েল অ্যাক্সিস বলে? কারণ ওর মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে সব আসছে তো এগুলো। হ্যাঁ স্যার। রিয়েল নাম্বারের মধ্যে সব আসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, তাহলে √10 অন নাম্বার লাইন। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, 2-3 বার কারেন্ট গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আজকে মানে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ আমাদের ওখানেও প্রায় 8টা থেকে বৃষ্টি হচ্ছে। এখন থেমে গেছে না চলছে? হ্যাঁ স্যার, হালকা হালকা এখন এখানে ভালো বৃষ্টি হতে হয় যতক্ষণ কাজ করানো হয়, ঠিক আছে? তাহলে নেক্সট ডেট এক্সটেনশন করে দেবো। দেখো √10 অন নাম্বার লাইন, ঠিক আছে? আচ্ছা এবার বলো, দেখো √10 গ্রেটার দ্যান √9 তো, হ্যাঁ স্যার, greater than √9। মানে 3 এর থেকে গ্রেটার, কিন্তু আবার √16 এর থেকে স্মলার, মানে 4 এর থেকে স্মল, তাই তো? হ্যাঁ স্যার। Root- 4 থেকে small। তাহলে 3 আর 4 এর মধ্যে থাকবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা তার মানে কি হবে? 3 লেস দ্যান √10, আবার √10 লেস দ্যান 4, তাই তো? হ্যাঁ স্যার। বোঝা গেল? আচ্ছা এবার তুমি কি করবে? তুমি এবারে এরকম করবে, এই যে, ঠিক আছে? এখানে 0 নিলে, 0 থেকে 1 নিলে, 0 1 2 3 4 এরকম নিলে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 3 এর 3 আর 4 এর মাঝখানে নেওয়া হলো। হ্যাঁ, তাহলে 3 এর থেকে বড় তো, হ্যাঁ স্যার। তাহলে 3 এর এখানে 1 নেবে, আবার একটা 1 এরকম সমান, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এটার ভ্যালু কত হলো? 3। আবার এটা কি এরকম এখানে মিলিয়ে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। এটার নাম দাও ও। ও মানে জানো তো 0 না, এটা 0 থেকে স্টার্ট হচ্ছে, নাম হচ্ছে ও। হ্যাঁ স্যার। এটা এ, এটা বি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার বলো ও এ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ও এ কত? 3, তাই তো? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। 3 ইউনিট। আচ্ছা হ্যাঁ স্যার। ও বি কত? আচ্ছা ও বি বলছি, এ বি কত? এ বি স্যার এবি হচ্ছে 3 এর থেকে মানে মেজার করতে হবে। এ বি 1, এই যে 1 নিলাম না, বললাম 1 না, উপরে এখান থেকে একটা তুলে এরকম বসিয়ে দেবে। আচ্ছা স্যার। এই মাপের এখানে আবার নিতে কি আবার 2 হবে নিতে পারি? না 2 নিলে নেওয়া যাবে না, 1 নিতে হবে, 1 করে নিতে হবে। ওকে স্যার। 1 এর বেশি নিতে পারবে না, এই যে 1। হ্যাঁ স্যার। তাহলে এ বি 1 তো? হ্যাঁ স্যার 1 ইউনিট। আচ্ছা তাহলে ওবি কত? ওবি, এই যে ওবি, তাহলে ওবি কত হবে? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার, তাই তো? হ্যাঁ স্যার। এই দুটো স্কয়ার অ্যাড করে রুট করে দিলে হবে তো? হ্যাঁ স্যার। এই দুটো স্কয়ার, দেখো এটার স্কয়ার আর এটার স্কয়ার অ্যাড করে রুট করে দিলে হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে করো, কত হচ্ছে? √3 3 স্কয়ার প্লাস 1, তাই তো? 1 স্কয়ার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে 9 প্লাস 1 মানে কত হলো? ওবি √10 হয়ে গেল তো? হ্যাঁ স্যার। এই যে, তাহলে এটা √10 তো হ্যাঁ স্যার। হলো তো? হ্যাঁ স্যার। এখানে জিওমেট্রি বক্স, এখানে পেন্সিল কম্পাসের কম্পাসটা বসাবে, পেন্সিলটা বসাবে, দিয়ে এরকম করে আর্ক করে দেবে, এই যে, বুঝলে? হ্যাঁ স্যার। এটাই হবে হচ্ছে √10, সামনেই আসবে একদম, ঠিক আছে? ওকে স্যার। এরকম করে আমি দেবে, বুঝলে? কম্পাসে কোথায় কম্পাসটা বসাতে হবে? কম্পাসটা এখানে বসবে। হ্যাঁ স্যার। কম্পাসের যে পেন্সিলের এন্ডটা, মানে যার সঙ্গে পেন্সিলটা লাগানো থাকে, হ্যাঁ স্যার। এরকম করে পেন্সিলটা এরকম বসবে। ধরো এরকম কম্পাসটা আছে, এরকম বসালে দিয়ে এরকম করে দেবে, যে আর্ক, এরকম করে বসিয়ে এরকম করে দেবে, বুঝলে? এই যে এরকম করে বসালে তো, দিয়ে আর্ক করে দিলে, এই যে, ওকে স্যার। বুঝলে কনসেপ্টটা? পারো তো? এবার এটা তো আর এখানে দেখানো সম্ভব না, হ্যাঁ স্যার। কি করতে হবে সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটাকে এরকম করে ধরে এরকম টেনে, এরকম করে ধরে এরকম লাগিয়ে দিতে হবে, এই যে ধরে এরকম আছে, এরকম করে দিতে হবে, ঠিক আছে? ওকে স্যার। এই বুড়ো আঙুলটা, মানে এই থাম্বটা হচ্ছে তোমার পেন্সিল, এই ফিঙ্গারটা হচ্ছে তোমার কম্পাস, এই যে আর্ক করে দিলাম, এই যে,
বোঝা গেল? স্যার ওই স্যার এবার যে পেন্সিলটা যে পয়েন্টে মানে কাটবে রিয়েল অ্যাক্সিসের উপরে যে পয়েন্টে কাটবে সেটাই হচ্ছে মানে আমাদের রুট টেন হয়ে যাবে। হ্যাঁ, রুট 10 হয়ে যাবে, বুঝলে তো? ফোরের আগেই হবে। হ্যাঁ, 4 এর আগেই হবে। 4 মানে তো রুট 16 হয়ে যাবে, হ্যাঁ স্যার। সামনেই হবে, জাস্ট ক্রস করলেই। আরে দেখো, এটা তো রুট 9, তার পরেই তো রুট 10। মোটামুটি এরকম একটা জায়গা হবে, যেরকম একটা জায়গা হবে, একদম কাছাকাছি জায়গা হবে, বুঝলে? হ্যাঁ স্যার। কারণ রুট 9 এর পরে তো রুট 10 আছে, বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা লিখে নাও তাড়াতাড়ি। স্যার কম্পাসটা আনবো? কম্পাসটা কি করতে হবে তুমি বুঝে গেছো তো? তুমি এই লেখাটা লিখে নাও, এই লেখাটা, এই যে ছবিটা লিখে নাও, এই যেরকম বোর্ডে যা লেখা আছে সেটা লিখে নাও। ওকে স্যার। কম্পাসের কাজটা কি করতে হবে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এক্সামে কিন্তু ওটা করতে হবে, হ্যাঁ? স্যার কাছে আছে মানে স্যার নিয়ে পড়াটা স্যার তাহলে আপনাকে দেখিয়ে দিতে পারবো ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ঠিক আছে, করে নাও, নিয়ে চলে আসো। ওকে স্যার। হ্যাঁ। স্যার লিখে নিচ্ছি। করছো তো? হ্যাঁ স্যার লিখে নিচ্ছি। হুম, লিখে নাও, লিখে নাও, হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ স্যার। পাচ্ছ দেখতে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হয়ে গেছে পড়া? স্যার ডায়াগ্রামটা স্যার থিওরি পার্টটা হয়ে গেছে, ডায়াগ্রামটা ড্রয়িং করছি।
হ্যাঁ এই যে কি 0 থেকে 3 এবার ওবি নেবে ওবি এই যে পেন্সিল কম্পাসের কম্পাসটা এখানে থাকবে পেন্সিলটা এখানে এই যে এরকম নিয়েছো আচ্ছা স্যার মানে ডিসটেন্সটা মানে কম্পাসের যে অ্যাঙ্গেল আমরা নেব ওটা কি মানে 0 থেকে 3 ইউনিটের ডিসটেন্স মানে ওই রুট 10 যেটা আছে ওখান থেকে ওবি ডিসটেন্স নেব। তুমি এই নিচে কেন করবে তুমি এটা ছবিটা আঁকা হয়ে গেছে এই পর্যন্ত করেছো হ্যাঁ স্যার। এবার তুমি কম্পাসটা বসাও কম্পাসের কাঁটাটা এখানে বসাও হ্যাঁ স্যার। দিয়ে কম্পাসটাকে বাড়িয়ে বি পর্যন্ত নাও পেন্সিলটাকে হ্যাঁ স্যার। দিয়ে আরটা টানো এই যে আচ্ছা স্যার সব বুঝতে পেরেছি। করেছো হ্যাঁ স্যার। বি তে ঠেকিয়ে আরটা টানবে হ্যাঁ স্যার। এই বি পর্যন্ত লেন্থ নেবে বি পর্যন্ত বুঝলে এটা তো কাজ হয়ে গেল এটা তো ও এর ভ্যালু এই যে ও এ হ্যাঁ স্যার। আর এবি হচ্ছে 1 বুঝলে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে ও থেকে বি পর্যন্ত মানে ডিসটেন্স দিতে হবে। হ্যাঁ আমার করে বলতে হবে হ্যাঁ স্যার। হয়েছে হ্যাঁ স্যার জাস্ট লেবেলিংটা করে দিচ্ছি ওয়ান। হ্যাঁ স্যার হয়ে গেছে কম্পাসটা মানে স্যার শুধু লেবেলিং করেছি নাম্বার লাইন 1 2 3 এগুলো লিখে। ঠিক আছে লেভেলিং করে নাও হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার। ঠিক আছে পরটা দেখো লেখা হয়ে গেছে আচ্ছা লেখা করে অনেকটাই ছিল তো হ্যাঁ স্যার অনেকটা হয়ে গেছে। ওয়ানে কি আছে স্যার অনেকটা ইয়ে ছিল স্যার মানে আরেকটা ছিল লোকে 10 আর 70 আর রুট 17 এর নাম্বার লাইন ছিল তাই তো ঠিক আছে তাহলে রুট 17 টা লেখো রুট 17 অন নাম্বার লাইন তাই তো অন নাম্বার লাইন তাহলে দেখো রুট 17 গ্রেটার দেন রুট 16 তো মানে 4 আবার লেস দেন রুট 25 মানে হচ্ছে 5 তাই তো তাহলে 4 হচ্ছে লেস দেন রুট 17 ওটা আবার লেস দেন 5 তাহলে রুট 17 টা 4 আর 5 এর মধ্যে থাকবে তাই তো আচ্ছা এবার দেখো এবারে আবার নাম্বার লাইন না হয়ে যাবে দিয়ে এরকম টানলে 0 নেবে 0 1 সমান সমান করে 2 3 সেম গ্যাপ থাকবে 4 আর 5 ঠিক আছে আচ্ছা 4 এর থেকে গ্রেটার আসছে তো তাহলে বললাম রুট 17 টা 4 এর থেকে গ্রেটার তো তাহলে 4 এর উপরে 1 নাও 1 নিলে এটার নাম দেবে ও এটার নাম এ এটার নাম বি একই জিনিস তাই তো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখো তাহলে দেখো ও এ কত হচ্ছে ও এ হচ্ছে 4 বুঝতে পারছো হ্যাঁ 4 এর থেকে গ্রেটার বলে 4 থেকে স্টার্ট হবে দেখো শোনো একটা জিনিস বোঝার চেষ্টা করো এই যে রুট 17 এটা 4 আর 5 এর মধ্যে হবে তো কোনো একটা জায়গায় ব্যাস তাহলে আমি 4 পর্যন্ত তো লাইন নিয়ে নেব আমি 4 পর্যন্ত তো লাইন নিয়ে নেব 4 এর ওদিকে তো যাবে না
এদিকে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 4 পর্যন্ত নিয়ে তার উপর 1 নেব, কেন? কারণ 4 এর থেকে গ্রেটার বলে। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার দেখো, তাহলে এবি কত? এবি 1 তো, হ্যাঁ স্যার, everyone। তাহলে এবিটা হচ্ছে 1, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর দেখো, বি হচ্ছে 1। হ্যাঁ, তাহলে দেখো ওবি বার করতে হবে। তাহলে পাইথাগোরাস থিওরেম দিয়ে বেরোবে ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ও এ হচ্ছে 4 স্কয়ার, 4 plus 1 square। হ্যাঁ, তাহলে কত হচ্ছে √16 প্লাস 1 মানে রুট, এলো তো √17। হ্যাঁ স্যার। তাহলে এটা হলো √17। দিয়ে তুমি পেন্সিল কম্পাসটা এখানে বসাবে, পেন্সিলটা এখানে বসাবে, এই যে টেনে দেবে, এই যে স্যার। জাস্ট সামনে হবে, ঠিক আছে? এই যে এটা হবে √17, বুঝলে? হ্যাঁ স্যার। সেম কনসেপ্ট অন নাম্বার লাইন। দেখো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দিয়ে অ্যানসার লিখে দেবে যে রিপ্রেজেন্টেশন অফ √17 অন নাম্বার লাইন, ঠিক আছে? ওকে স্যার। বুঝতে পারলে? স্যার, representation of 270 on number। হ্যাঁ স্যার, representation of 270 on number line। হ্যাঁ, বুঝতে পেরেছো কিরকম করে করতে হবে? এটা করে নাও আগে। ওকে স্যার, স্যার লিখে নিন। হ্যাঁ, হ্যাঁ স্যার।
হয়েছে? স্যার এই হয়েছে স্যার, একটু বাকি আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা পরেরটা বলো কি আছে? হ্যাঁ স্যার। স্যার পরেরটা হলো কোশ্চেন নাম্বার 2, write the decimal expansion of each of the following numbers and say what kind of decimal expansion each has. স্যার অনেকটা পার্ট আছে, স্যার বলবো প্রথমটা বলবো? প্রথমটা হচ্ছে 2 এরটা হবে তাই তো? স্যার 2.1। 2 এর 1 এরটা তাই তো? হ্যাঁ, রাইট দ্য ডেসিমেল এক্সপ্রেশন অফ ইচ অফ দ্য ফলোইং নাম্বার হোয়াট কাইন্ড অফ ডেসিমেল, মানে ডেসিমেল এক্সপ্যানশনটা কেমন, মানে টার্মিনেটিং ডেসিমেল না নন টার্মিনেটিং এন্ড রিপিটিং ডেসিমেল তাই তো? স্যার মানে রিকারিং বা নন রিকারিং এরকম? হ্যাঁ হ্যাঁ, টার্মিনেটিং আর নন টার্মিনেটিং দুটো টার্ম তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্যার টার্মিনেটিং আর রিকারিং একই না? টার্মিনেটিং আর রেকারিং ডেসিমেল না, রেকারিং আর নন রেকারিং দুটো আলাদা। রেকারিং কথা মানে হলো মানে চলতেই থাকবে, রেকারিং ডেসিমেল। রেকারিং ডেসিমেল মানে টার্মিনেটিং না। আচ্ছা টার্মিনেটিং মানে? টার্মিনেটিং মানে ডেসিমেলটা শেষ হয়ে গেল, মানে মানে তোমার আর রিমাইন্ডার থাকলো না। ও স্যার মানে ওটাকে একবার ডেসিমেলে কনভার্ট করে দেবে, মানে রিপিটিং হবে না। হ্যাঁ, মানে ওখানে ডেসিমেলটা শেষ, মানে জিরো চলে আসবে, আর কিছু থাকবে না। দেখাচ্ছি, एग्जांपल দিয়ে দেখাচ্ছি। এদিকে দেখো, প্রথমেরটা হলো না? হ্যাঁ, প্রথমেরটা কি আছে বলো? 36/100 আছে তো? হ্যাঁ 36/100 ইকুয়াল টু, এ দেখো এই যে এটা, ঠিক আছে? এবার এটা যা আর এটা হচ্ছে তাই, এই যে 0 0 0 0 বসিয়ে দিলে কোনো অসুবিধা নেই। দেখো এখানে 0 আছে, 0 থাকা মানে পরপর 0, মানে এটার ভ্যালু আর এটার মধ্যে সেম। এটাকে বলা হয় টার্মিনেটিং, মানে এই ডিভিশনটা শেষ হয়ে গেছে। স্যার 0.36000 স্যার মানে এটা কি করে বার করলো? এইটার এটা একই তো, কেন 36 কে 100 দিয়ে ডিভাইড করছো, 1 এর পরে দুটো 0 আছে, ডেসিমেল করলে তো 36 হবে। ও আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, এটা তো জানো? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এই 36 মানে এতগুলো, এর পেছনে ইনফিনিটি 0 থাকতে পারে, মানে লাস্টে সব 0 থাকবে, কোনো 1 2 3 4 থাকবে না। এর মানে হলো এখানে ডিভিশনটা কমপ্লিটেড। টার্মিনেটিং ডেসিমেল মানে ডিভিশন হ্যাজ বিন কমপ্লিটেড উইথ নো রিমাইন্ডার, ঠিক আছে? টার্মিনেটিং ডেসিমেল লিখে নাও, আমি লিখে দিচ্ছি। টার্মিনেটিং ডেসিমেল division has been completed, no remainder। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা
আচ্ছা পরেরটা দেখো, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পরেরটা কি আছে? 4 হোল 1/8, তাই তো? হ্যাঁ স্যার 4/8। তার মানে কত? 4 into 8 32 plus 1/8, তাই তো? স্যার 33/8। 33/8। আচ্ছা কি করতে বলেছে? যে রাইট দা ডেসিমেল এক্সপেনশন। আচ্ছা ডেসিমেল এক্সপেনশন, এবার তুমি 33 কে 8 দিয়ে ডিভাইড করতে পারো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ স্যার দেখতে পেরেছি। 8 4 টাইমস যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এরকম হলো। আচ্ছা 1 এর মধ্যে 8 যায় না, ডেসিমেল বসালাম, তাই তো? হ্যাঁ স্যার। 0 পেলাম, এই 1 এর এই তো 2 থাকবে। আবার একটা 0 পেলাম, ডেসিমেল আছে বলে। 16 স্যার 4 আসবে স্যার। 45, হ্যাঁ 5 স্যার একবারে 20 হয়ে যাবে এবার হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি হলো? 4, নন টার্মিনেটিং। এটা টার্মিনেটিং। স্যার টার্মিনেটিং। নন টার্মিনেটিং কেন? টার্মিনেটিং কথার মানে হলো ডিভিশন কমপ্লিট, এই যে, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার টার্মিনেটিং এটা। টার্মিনেটিং ডেসিমেল মানে হচ্ছে ডিভিশন কমপ্লিট, ঠিক আছে? স্যার আমরা আমাদের যদি মানে 3 টাইমস এর পরে যদি পেপারটা না হয় তাহলে ওটা হচ্ছে তাতে ওটা হয়ে যাবে নন টার্মিনেটিং। না না, তার কোনো মানে নেই। 4 টাইমস শিফটেজ হতে পারে, কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, স্যার না বুঝো কি করে ওটা মানে পড়ে যেতে হবে। ওটা ওটা বুঝবো কি করে? হ্যাঁ স্যার। তোমাকে আগের দিন বললাম তো, তোমাকে আগের দিন বলেছি কি করে বুঝবে। হ্যাঁ স্যার। তোমাকে আগের দিন বলেছি যে কি করে বুঝবে, ভুলে গেছো তুমি? কি করে বুঝবে? শোনো কি করে বুঝবে, তাই তো? এই লেখাটা দেখো। আচ্ছা কি করে বুঝবে ওটা নেক্সট ম্যাথসে বোঝাবো, ঠিক আছে? কারণ এদিকে দেখো নাম্বার 3 টা বড়, ক্যাপশনটা বড় নাম্বার 3 এর। স্যার নাম্বার 3 হলে 2/9। নাম্বার 3 এর ক্যাপশনটা বড়। স্যার ক্যাপশন হ্যাঁ। actually performing the long division state whether the following rational numbers will have a terminating decimal expansion or non-terminating repeating decimal expansion. তাহলে বুঝতে পারলে যে ওখানে আমরা ডিভিশন করব না, এখানে তো করছি। হ্যাঁ স্যার। তাহলে এটা কমপ্লিট করে নিই, তারপরে ওটা কি করে করতে হয় বলে দেবো, ঠিক আছে? নাম্বার 3 এরটা দেখো 2/9, তাই তো? হ্যাঁ স্যার 2/9। 2/9 আছে তো? হ্যাঁ স্যার 2/9 আছে। দেখো 2 এর মধ্যে 9 যায় না, 20, তাই তো? ডেসিমেল নিলাম, 0 পেলাম। 20 এর মধ্যে 9 2 টাইমস 18, আবার 20 এর মধ্যে 9 2 টাইমস, তাই তো? হ্যাঁ স্যার। দিয়ে একই রকম হচ্ছে, পরপর দুটো চলে এলো, দিয়ে বার হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এটা সব 20 হবে, বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এখানে ডিভিশনটা শেষ হচ্ছে না তো, না স্যার। রিমাইন্ডার থেকে যাচ্ছে তো, টার্মিনেটিং। তাহলে কি হয়ে যাবে? নন টার্মিনেটিং। হ্যাঁ স্যার non-terminating। তাই তো? হ্যাঁ স্যার। ফোরটা দেখো, ফোরটা বলো কি আছে? স্যার 2/11। আবার দেখো 2 এর মধ্যে 11 যায় না, 20 নিলাম, 11 1 টাইমস, তাই তো? হ্যাঁ স্যার 11 মধ্যে 11। 90 এর মধ্যে 11 8 টাইমস, 88, হ্যাঁ স্যার। আবার 2 চলে এলো, 20 এর মধ্যে 11 2 1 টাইমস, ঠিক আছে? 11, আবার 90 এর মধ্যে 11 8 টাইমস, ঠিক আছে? হ্যাঁ স্যার। যেরকম 2 চলে আসছে, দেখো রিমাইন্ডার থেকে যাচ্ছে, তাহলে এই দেখো এই যে, তাই তো? হ্যাঁ স্যার non-terminating। হ্যাঁ নন টার্মিনেটিং, কারণ এটা রিমাইন্ডার থাকছে, মানে এটা ডেসিমেল, এটা ডিভিশনটা কমপ্লিট হচ্ছে না, তাহলে লিখতে হবে নন টার্মিনেটিং। হ্যাঁ স্যার। তাহলে লিখে নাও এই চ্যাপ্টারে। নন টার্মিনেটিং, হ্যাঁ লিখে নাও, ওকে স্যার। লিখে নাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার লিখে নিচ্ছি। দিয়ে এই 4টে রাখ দিয়ে দাও, বাকি দুটো বাড়িতে নিজে করবে, আবার এরপরে 3 করাবো, ঠিক আছে? ওকে স্যার। স্যার মানে 2 part 4 5 আর 6 টা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ পারবে তো করতে? হ্যাঁ স্যার। ঠিক আছে 4টে লিখে নাও। হ্যাঁ স্যার। স্যার লিখে
হ্যাঁ লিখে নাও পার্ট 4 এ যে আমাদের মানে কোশ্চেন যদি 0.1818 সেটালে 0.1818 মানে যেহেতু ওখানে কোনো ইভেন্ট রাশি হবে যে নন টার্মিনেটিং কিন্তু কোশ্চেনটা 0.1818 এর টাইম পর্যন্ত রিপ্লাই করবে। হ্যাঁ এরকম 1818 করতে করতে হবে সেটা মানে রেকারিং হচ্ছে ওই জন্য এরকম লেখা আছে ঠিক আছে ওকে স্যার। দেখ এবার দেখো এবার একটা কনসেপ্ট দেখো এই দেখো 0.18 দেখতে পাচ্ছ এরকম লেখা আছে তাই তো হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ তো এটা হ্যাঁ স্যার। এটাকে আমরা কি করব এটাকে লেখা যাবে তো 18/99 লেখা যাবে তো কারণ বারের মধ্যে দুটো নাম্বার আছে এক একটা বার মানে দুটোই বার আছে দুটো বার মানে দুটো নাই তো হ্যাঁ স্যার। বারের মধ্যে দুটো নাম্বার আছে মানে নিচে দুটো 9 হবে জানো তো হ্যাঁ স্যার। তাহলে কি হবে করো এবারে 9 দিয়ে ডিভাইড করলে 2 9 দিয়ে ডিভাইড করলে 11 তো হচ্ছে দেখো মিলছে হ্যাঁ স্যার। এই যে 18 কে 9 দিয়ে ডিভাইড করলে 2 99 কে 9 দিয়ে ডিভাইড করলে 11 সেটা 90 এর ডিভাইড হবে স্যার বারটাতে 90 ডিভাইড হয়। হ্যাঁ বার থাকলে 9 দিয়ে ডিভাইড হয় বার থাকলে 9 মানে এক বার থাকলে 9 না বারের মধ্যে যটা নাম্বার থাকবে তটা 9 ওকে স্যার। স্যার মানে
হ্যাঁ দুটো 9 হবে। ওকে স্যার। আর যদি এরকম হয়, ধরে এরকম আছে, দেখতে পাচ্ছ, ধরে এরকম আছে, এই যে, ঠিক আছে, এটা মানে হচ্ছে 3/9, একটা নাম্বার দিয়ে এটা হয়ে যাবে 1/3, তাই 1/3 একে তুমি ডেসিমেলার করতে মানে এটা টার্মিনেটিং হবে না, মানে নেভার এন্ডিং ডিভিশন, ডিভিশনটা শেষ হবে না, ঠিক আছে, ডিভিশন হ্যাজ নট বিন ডিভিশন উইল নট বি কমপ্লিটেড, এভরি টাইম देयर উইল বি রিমাইন্ডার, সো ইট ইজ লাইক এই বার দেওয়া হলো, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রেকারিং ডেসিমেল, রেকারিং মানে নন টার্মিনেটিং, আর রেকারিংটা যদি রিপিট করে ওটাকে বলা হবে নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং, ওকে স্যার। মানে নন টার্মিনেটিং এন্ড রিপিটিং, রিপিট করলে রিপিটিং, রিপিট করা মানে যেমন 18181818 এরকম হয়ে যাবে, হ্যাঁ স্যার। বুঝলে? হ্যাঁ স্যার। লিখে নিয়েছো, চারটে লিখেছো? হ্যাঁ স্যার, লিখে দিচ্ছি একটু বাকি। এই দুটো আর এইটা দুটো লিখে নেবে, ঠিক আছে? ও স্যার, ওটা লিখে দিচ্ছি। হ্যাঁ নিচে লিখে নেবে। হ্যাঁ স্যার। কনসেপ্টটা বুঝতে পারলে তো? বারের হ্যাঁ স্যার। বারের কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার, স্যার বারের মধ্যে যতগুলো নম্বর থাকবে ততগুলো 9 আসবে। হ্যাঁ যদি এরকম ধরে এরকম আছে, দেখতে পাচ্ছ, এটা এখানে লিখছি, দেখতে পাচ্ছ, স্যার, স্যার, ধরে এরকম আছে, হ্যাঁ স্যার, দেখা যাবে। দেখ। দেখা যাবে। 513 উপরে বার আছে, দেখেছো? স্যার 0.513, স্যার তাহলে 0, স্যার তাহলে 513/999 হয়ে যাবে। 999 হয়ে যাবে একদম, যেটাকে তোমার 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটলে কত হয়? 171/333, তাই তো? আবার 3 দিয়ে কাটা যাবে, 57/111, তাই তো? আবার 3 দিয়ে কাটা যাবে, 19/37, ব্যাস শেষ, বুঝলে? হ্যাঁ স্যার। স্যার মানে আমাদের ক্যালকুলেশন করে সবই শর্টেজ ফর্মে রাখতে হবে। হ্যাঁ, যেটাকে বলা হয় ইরিডিউসেবল ফর্ম, ঠিক আছে, আর এখানে 19/37, এই যে নিচে যে 37 চলে এলো, এটা একটা ইন্ডিকেশন যে এটা আর ডিভাইড হবে না, এটা মানেই তাই এরকম বার করে যাওয়া মানে, শোনো, ওপরে বার, শোনো, বুঝে নাও সিম্পটম গুলো দেখো, ওপরে বার মানেই নন টার্মিনেটিং, হ্যাঁ স্যার। মানে ডিভিশন কোনোদিন শেষ হবে না, বুঝলে? তাই জন্য বার দেওয়া হয়েছে, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বার মানে ডিভিশন কোনোদিন শেষ হবে না, হ্যাঁ? হ্যাঁ স্যার। স্যার, স্যার যদি 37 থাকে তাহলে প্রাইম নাম্বার রয়েছে তো ডিভাইড করা যাবে না। না, তার জন্য না, ওকে স্যার। ওটা আলাদা কথা, তুমি এটা লিখে নাও, হ্যাঁ স্যার। এটাও লিখে নাও, এটাও লিখে নাও, এটা লিখে নাও, লিখে নেওয়ার পর আমি তার পরের কনসেপ্টে চলে আসবো। স্যার, ওই 3 ডিজিটের নাম্বার আর বাই 999 ওই 0.513 দেখে লিখবো। হ্যাঁ 0.513/999 যেটা লেখা আছে ওটা আমি লিখবো। হ্যাঁ এটাও লিখবে। আচ্ছা স্যার, লিখে দিন। এদিকে কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখানে কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ? স্যার, একটু একটু লেখা যাচ্ছে, বাকিটা একটু এই রাইট সাইডে স্ট্যান্ডার্ড করে দেখা যাচ্ছে। এটা কি জানো? এটা কিছু বোঝা যাচ্ছে। এটা কি জানো? এটা যেদিকে লেখা আছে, স্যার এক্সপ্যানশন বা অ্যালজেব্রা এরকম। না, তোমাকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন শিখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার।
এটা ডেঞ্জারাস কোয়াড্রেটিক ইকুয়েশন এটা। হ্যাঁ স্যার। মানে তুমি যদি কনসেপ্টটা না জানো তুমি কোনোদিন এটা করতে পারবে না, ইটস দ্যাট কাইন্ড অফ ম্যাথমেটিক্স। এটা লিখে নাও এটা। আচ্ছা স্যার এই দিকে একটু হুম স্যার হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে তুমি যে এরকম ডিভাইড করছো তাই তো, হ্যাঁ স্যার। এই ডিভাইডটা করা যাবে না। হ্যাঁ স্যার। ঠিক আছে, ডিভাইড না করে তোমাকে বুঝতে হবে। হ্যাঁ স্যার। কি করে বুঝবে? 3 এর 1 এর কনসেপ্টটা দেখো, শোনো। ডিনোমিনেটর বুঝতে পেরেছো? ডিনোমিনেটর ধরো একটা রেশনাল নাম্বার, p বাই q হয় তো। হ্যাঁ স্যার। এবারে p বাই q এর মধ্যে q টা ডিনোমিনেটর তো। স্যার p by q q এর ডিনোমিনেটর, রেশনাল নাম্বার q is unequal to 0। হ্যাঁ, আর এখানে কি জেনেছো তুমি? q নট ইকুয়াল টু 0। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে q, হ্যাঁ এবারে q কে যদি আমরা 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n, বুঝলে? যেখানে m n এরা হবে ইন্টিজার, ঠিক আছে? এই প্যাটার্নে বানাতে পারি। q কে যদি এরকম প্যাটার্নে বানানো যায় হ্যাঁ স্যার। তাহলে সেটা টার্মিনেটিং হয়ে যাবে, টার্মিনেটিং। তাহলে টার্মিনেটিং ডেসিমেল হবে, সেটা হয়ে যাবে টার্মিনেটিং ডেসিমেল। ওকে স্যার। এরকম প্যাটার্নে বানাতে হবে, মানে 2 আর 5 এর মাল্টিপলে বানাতে হবে, মাল্টিপল মানে 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n, এরকম প্যাটার্ন করতে হবে, তাই তো? স্যার যে পরীক্ষায় মেনশন না করা যায় শুধু লেখা থাকে কি এটা দেখাতে রিকারিং করে টার্মিনেটিং। এই প্রসেসটা তোমাকে শেখাচ্ছি, এই প্রসেসে তুমি সব বুঝতে পেরে যাবে, ডিভিশন ছাড়াই তুমি বুঝতে পেরে যাবে যে কোনটা টার্মিনেটিং হবে কোনটা নন টার্মিনেটিং হবে। স্কুলে যদি মেনশন না করা থাকে আগে প্রসেসটা ঠিক করুন না এটা। না আর করতে পারবে না তো, বিরাট বড় নাম্বার দেবে, করতে করতে শেষ খেলা, পরীক্ষা শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার তাহলে আরেকটা দিয়ে করতে হবে। এই প্রসেসে করতে, এই প্রসেসে আচ্ছা স্যার। তুমি একটা জিনিস আমাকে বলো, প্রথম এবার বলো 2 এর প্রথম ম্যাচটা কি আছে বলো, 2 এর 5 এ কি আছে? 2 এর 5টা দেখো, স্যার 2 3 এর 5 এ 2 এর 5, 2 এর 5, স্যার 3 by 13। আচ্ছা 3 বাই 13, ঠিক আছে? দেখো নিচে দেখো 13 ক্যান নট বি, এই সাউন্ডটা একটু কম আসছে। এখন বুঝতে পারছো? স্যার সাউন্ডটা একটু কম আসছে। এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। 13 কে কি এরকম করা যাবে? স্যার 13 কে 3 by 13 কে 3 বাই না 13 কে এরকম করা যাবে? 13 তো প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারে তো ডিভাইড করা যায় না, না স্যার। তাহলে এই ফর্মে করা যাবে না তো। না স্যার টাইম ডিভাইড করা যাবে। হ্যাঁ তাহলে 13 ক্যান নট বি এক্সপ্রেসড as 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে ওটা হয়ে যাবে নন টার্মিনেটিং ডেসিমেল। স্যার যদি আমাদের এরকম একটা নাম্বার দেয় মানে
নিউমারেটর ডিনোমিনেটরে 0 চলে আসা মানে আনডিফাইন্ড। হ্যাঁ স্যার ওটা তোমাকে রেশনাল নাম্বারে কিন্তু আমি করিয়ে দিয়েছি। ওরকম দেবে না, ওরকম দেবে না, নাম্বার দিয়ে দেবে তোমাকে, ওরকম ফালতু ফালতু দেবে না, বুঝলে? ওকে স্যার এবার দেখো, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার আচ্ছা এবার বলো 2 এর 6 এরটা কি আছে বলো তো? সে 2 এর 6টা হ্যাঁ। এটা তো 329/400 400 আছে তো? 400 আছে 400 আচ্ছা এবার দেখো, এই 400 লেখাটা দেখতে পাচ্ছ? 400 এখানে লিখছি, হ্যাঁ স্যার 2 দিয়ে ডিভাইড করো, 200 হলো তো? এটা 200 সে তারপরে 100 সেটা 50 আর 25 তারপরে 5 দিয়ে দেবো 5 5 এ 25 5 1 এ আচ্ছা তাহলে এবার 329 লিখলাম, বলো 400 কে 2 কটা আছে? 1 2 3 4, তাই তো? হ্যাঁ স্যার 4 2 টু দি পাওয়ার 4, আর 5 কটা আছে? 5 টু দি পাওয়ার 2, তাই তো? হ্যাঁ স্যার এলো এরকম প্যাটার্ন? হ্যাঁ স্যার এরকম প্যাটার্ন এলো? হ্যাঁ স্যার এই যে 2 টু দি পাওয়ার m আছে, 2 টু দি পাওয়ার 4, m ইকুয়াল টু 4, হ্যাঁ স্যার 5 টু দি পাওয়ার 2 আছে, 5 টু দি পাওয়ার n, n ইকুয়াল টু 2, প্যাটার্ন এলো তো? হ্যাঁ স্যার তাহলে এটা হয়ে যাবে টার্মিনেটিং, ঠিক আছে? ওকে স্যার হ্যাঁ, এটার মানে টার্মিনেটিং ডেসিমেল। এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে তুমি বলো, তুমি যদি ডিভাইড করতে থাকো তোমার তো ডিভাইড করতে দেরি হবে। হ্যাঁ স্যার তুমি যদি 400 দিয়ে ডিভাইড করো, 400 দিয়ে ডিভাইড করতে তো দেরি হবে। হ্যাঁ স্যার এটা তারপরে তো বুঝবে যে ডিভিশনটা হলো না, দিয়ে নন টার্মিনেটিং লিখবে। আমি যদি এই প্রসেসটা করে তাড়াতাড়ি করে দিলাম তো, যে 400 কে আমরা 2 টু দি পাওয়ার m আর 5 টু দি পাওয়ার n এ এক্সপ্রেস করতে পারবো, তাই তো? হ্যাঁ স্যার তাহলে টার্মিনেটিং হয়ে যাবে, বুঝলে কেমন করে করবে? হ্যাঁ স্যার এরপরে 3 এর 1 এরটা বলো কি আছে? 3.1 বলো কি আছে? 13/3125 13/3125, তাই তো? আচ্ছা 3125 হ্যাঁ, এবার দেখো 3125 লেখাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার 5 দিয়ে কাটলে 625 হবে তো? হ্যাঁ স্যার 5 দিয়ে 125, হ্যাঁ স্যার 5 দিয়ে 25 তো? হ্যাঁ স্যার হ্যাঁ, 5 দিয়ে 25 আবার 5 দিয়ে 5 তো? হ্যাঁ স্যার 5 হবে তাহলে কি হলো এটা? 13/5 টু দি পাওয়ার 5 হলো তো? হ্যাঁ স্যার এসছে 5 টু দি পাওয়ার n? হ্যাঁ স্যার yes স্যার হ্যাঁ, তাহলে এটা করা যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার মানে এরকম করতে হবে যে শুধু 2 টু দি পাওয়ার n এটাও হতে পারে, আবার 5 টু দি পাওয়ার n এটাও হতে পারে, আলাদা করেও হতে পারে, বুঝলে? স্যার মানে হচ্ছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে টার্মিনেটিং হ্যাঁ, টার্মিনেটিং, কারণ 5 টু দি পাওয়ার n এ আমি কনভার্ট করতে পারলাম, হ্যাঁ স্যার মানে 2 টু দি পাওয়ার 5 এরকমও হবে, আবার শুধু যদি 2 টু দি পাওয়ার n হয় সেটাও হবে, আর যদি শুধু 5 টু দি পাওয়ার n হয় সেটাও হবে, হ্যাঁ স্যার বুঝতে পারলে? হ্যাঁ স্যার তাহলে এটা হয়ে যাবে টার্মিনেটিং ডেসিমেল। ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা 3 এর 2টা বলো, দেখতে পাচ্ছ 2টা? হ্যাঁ স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে কি আছে? 17/8 আছে তো? 3/17/8 হ্যাঁ স্যার দেখো 17/2 টু দি পাওয়ার 3 হলো, হ্যাঁ স্যার 17/2/3 হ্যাঁ স্যার হবে করা যাবে তো? 2 টু দি পাওয়ার m? হ্যাঁ স্যার হ্যাঁ। স্যার, আমাদের পুরো একসাথে করতে হবে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার n হ্যাঁ, বা এরকমও করা, বা দুটোই মাল্টিপল করে। আচ্ছা স্যার মানে যদি দুটোই হয় যদি শোনো, যদি দুটোই হয় তাহলেও হবে, যদি একটা করে হয় তাহলেও হবে। আচ্ছা যদি এরকম হয় মানে 2 টু দি পাওয়ার হচ্ছে আবার ইনটু 2 টু দি পাওয়ার হচ্ছে তাহলে এটা করা যাবে আরে তাহলে তো দুটোই 2 টু দি পাওয়ারের মধ্যেই তো থাকলো, হ্যাঁ স্যার তাহলে তো 2 টু দি পাওয়ারই তো হবে। ও আচ্ছা হ্যাঁ স্যার ধরো 2 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 8, তাই বলছো তো? আচ্ছা তাহলে তো 2 টু দি পাওয়ার 7 প্লাস 8 দিয়ে 15 হয়ে গেল তো? ও আচ্ছা হ্যাঁ স্যার তাহলে তো হবেই, মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা বুঝতে পেরেছো? তাহলে কি হবে? টার্মিনেটিং, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার বুঝতে
টার্মিনেটিং ডেসিমেল, ঠিক আছে। আচ্ছা 3 এরটা বলো। স্যার 3/3 হুম স্যার 2 বাই স্যার 3/3 হচ্ছে 23/75। দেখো 23/75 এরকম আছে তো। হ্যাঁ 23/75। 75 দিয়ে কি করা যাবে? 5 ইনটু 5 ইনটু 3, তাই তো? হ্যাঁ স্যার। 5 5 এ 25 ইনটু 3 তো। হ্যাঁ স্যার। 5 স্কয়ার ইনটু 3 হলো তো। এসছে প্যাটার্ন এসছে? হ্যাঁ স্যার। কই এটা 3 আছে তো। 2 থাকতে হবে। 5 এর সঙ্গে 3 থাকলে হবে না, একা 5 থাকলে হয়ে যাবে। স্যার মানে মানে কি 5 এর সাথে যদি অন্য কিছু নাম্বার থাকে 2 এর সাথে অন্য কিছু নাম্বার থাকে তাহলে হবে না? না, একা 5 একা 2 আর 2 5 দুজনেই তাহলে হবে। ও আচ্ছা তাহলে নন টার্মিনেটিং। হ্যাঁ নন টার্মিনেটিং, 5 এর সঙ্গে 3 আছে, নন টার্মিনেটিং। হ্যাঁ স্যার। স্যার আগে এগুলো লিখে নেব? সবটাই লিখে নাও, এই তো এটা করে দিচ্ছি। ওকে স্যার। নন টার্মিনেটিং ডেসিমেল। হ্যাঁ স্যার। স্যার পয়েন্টটা হচ্ছে 6/15। তো আর তো দেখতে পাচ্ছ না বোর্ডে, লিখে নাও। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে করে দিও ওটা 6/15, 4 টা আছে 6/15। স্যার 6/15। হ্যাঁ স্যার। তাহলে কি হবে দেখো, 6/5 ইনটু 3 হলো তো। হ্যাঁ স্যার। হলো না তো, 5 এর সঙ্গে 3 আছে তো। 5 3 15। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার 3 সামথিং হবে। না না, এখানে 5 এর সঙ্গে 3 হয়ে যাচ্ছে তো। স্যার 5 এর সাথে 3 হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে তো ফর্মেশনটা হচ্ছে কি? নন টার্মিনেটিং। হ্যাঁ নন টার্মিনেটিং। আচ্ছা 5 এরটা বলো। স্যার 5 এরটা হচ্ছে 1258 বাই 625। 1258 বাই 625। এই দেখো 6 to 5 কে দেখো, এখানে কটা আছে? 6 to 5 বলতে 5 to the power 4 আসছে তো। হ্যাঁ স্যার 5 × 4 125 তাহলে কি হয়ে যাবে? টার্মিনেটিং হয়ে গেল তো, শুধু 5 আছে তো। হ্যাঁ স্যার শুধু 5। হয়ে যাবে তো, টার্মিনেটিং হয়ে যাবে তো। হ্যাঁ স্যার। রিমাইন্ডার কত আসবে? হ্যাঁ স্যার। বলো। কিন্তু 5 to the power 4 into 1 to the power anything করলে তো একই আসবে। না না, আমি বলছি এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কত হয়? রিমাইন্ডার কত আসবে? রিমাইন্ডার নন টার্মিনেটিং ডেসিমেলে রিমাইন্ডার আসে না, ডেসিমেল ডিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ স্যার। তাই কমপ্লিট কোনো ডিভিশন যদি কমপ্লিট হয় সেখানে কোনো রিমাইন্ডার আসে না। যেমন 35 কে 5 দিয়ে ডিভাইড করলে 7 কোশেন্ট, কোনো রিমাইন্ডার নেই, কারণ 5 ইনটু 7 এ 35 হয়। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটাকে নন টার্মিনেটিং ডেসিমেল বলে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে এই হ্যাঁ এটা টার্মিনেটিং হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আগে এগুলো লিখে নেব? হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, লিখে নাও। এইখানটা দেখতে পাচ্ছ, এখানটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি কিন্তু স্যার আমাদের কম দেখা যাচ্ছে। ছেড়ে দাও, এটা আগে লিখে নাও। আর পরেরটা বাড়ির কাজ থাকবে, 210টা বাড়ির কাজ থাকবে। 210 6টা। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, করে নাও, লিখে নাও। স্যার এইটা আমি লিখে দিচ্ছি। হুম হ্যাঁ স্যার। হুম হ্যাঁ স্যার।
হলো স্যার করছি, একটু বাকি আছে। স্যার 3.1টা কোথায় আছে? 3 এর 1, হ্যাঁ স্যার। 3 এর 1টা এই তো এখানে যে ওকে স্যার। হ্যাঁ স্যার, স্যার অ্যাকচুয়ালি 3.2টা লিখতে হয়েছে। ওগুলো পড়ে দেখিয়ে দিলাম যে ওটা আসছে কিনা, নন টার্মিনেটিং বা টার্মিনেটিং হচ্ছে কিনা, বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
3 লেখো নি 3 যে 3 এর গুলো লেখা হয়েছে 2.5 আর 6 গুলো এই বছর লেখা যেগুলো লিখছি। লিখে নাও লিখে নাও। হ্যাঁ স্যার। হলো হয়ে গেছে? হ্যাঁ স্যার। টোটালটা লিখেছে তো? হ্যাঁ স্যার। কিছু বাদ যায়নি তো? না স্যার লিখে নিয়েছি। 3 এরটা পড়ো, 4 এরটা পড়ো। স্যার ফোর। পড়ো পড়ো। Yes, sir. Without actually performing the law of division, find if 987 by 10500 will have terminating or non-terminating repeating decimal expansion. Give reason for your answer. হ্যাঁ, তাহলে তোমাকে বলেছে তুমি ডিভিশন করতে পারবে না, তাই তো? Yes, sir. তাহলে 4 এরটা কি হচ্ছে? 4 এরটা হচ্ছে 987 বাই, দেখো Yes, sir. 10500. 987 by 050. আচ্ছা, এবার দেখো Yes, sir. 987 লিখলাম, Yes, sir. 10500 কে আমরা ফ্যাক্টর করব, তাই তো? Yes, sir. কিন্তু আমরা শুধু 2 বা 5 দিয়ে যাচ্ছে কিনা দেখবো, অন্য কিছু দিয়ে কিন্তু ডিভাইড করে লাভ নেই। Yes, sir. 2 বা 5 হতে হবে, ঠিক আছে? দেখো Yes, sir. 5 দিয়ে ডিভাইড করো, 5 দিয়ে 2100, তাই তো? Yes, sir. 5 দিয়ে ডিভাইড করো, এই যে আবার 5 দিয়ে ডিভাইড করো, 84। 2 দিয়ে ডিভাইড করো, 42। Yes, sir. 2 দিয়ে ডিভাইড করো, 21। 3 দিয়ে ডিভাইড করো, 7। ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 কটা এলো? 3 টাইমস, তাই তো? Yes, sir. 3 times. আচ্ছা, 2 কত টাইমস এলো? 2 টাইমস, মানে 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 1 ইনটু 7 টু দি পাওয়ার 1, তাই তো? Yes, sir. তাহলে 2 আর 5 ছাড়াও 3 আর 7 আছে তো? Yes, sir. ডিপ নন টার্মিনেটিং হবে, তাই তো? Yes, sir. What are the people of the that নন টার্মিনেটিং, হ্যাঁ। Yes, sir. নন টার্মিনেটিং ডেসিমেল, Yes, sir. কারণ রিজন দিয়েছে ক্যান নট বি এক্সপ্রেসড as 5 to the power n into 2 to the power n, তাই তো? Yes, sir. এই ফরমেশনে এক্সপ্রেস করা যাবে না তো, তাই এটা নন টার্মিনেটিং হলো, বুঝলে? Yes, sir. 3 এরটা 5 এর 4 এরটা লিখে নাও, Yes, sir. বলো 4 এরটা লিখে নাও। Okay, sir. হ্যাঁ, Yes, sir. এটা এক সেকেন্ড একটু দাঁড়াও, একটু ওয়েট করো, Yes, sir. একটু ওয়েট করো, এখানে একটা ব্যাপার আছে, দাঁড়াও একটু ওয়েট করো, কারণ আছে সেকেন্ড রাত হয়ে গেছে তো, মাথা একটু ইয়ে হয়ে যাচ্ছে, এটাকে সিনথেস করে দেখতে হবে আগে, Yes, sir. এটাকে রিডিউস করতে হবে, বুঝলে? Yes, sir. রিডিউস না করে বলা যাবে না, ঠিক আছে? শুধু ডিনোমিনেটর নিয়ে নিলে হবে না, রিডিউস করে দেখতে হবে, রিডিউস করার পর যদি হয়, ঠিক আছে?
3 দিয়ে ডিভাইড করো 329 3 দিয়ে ডিভাইড করলে 3500 তাই তো হ্যাঁ স্যার 7 দিয়ে ডিভাইড করো 47 7 দিয়ে ডিভাইড করো 500 7 দিয়ে ডিভাইড করলাম 7 দিয়ে বুঝলে হ্যাঁ স্যার এটাকেও 7 দিয়ে ডিভাইড করো এবার লাস্ট এটাকে নিতে হবে এটা হয়ে যাবে শুধু ডিনোমিনেটরে দেখলে হবে না যদি মানে নিউমারেটর ডিনোমিনেটর দুটো আছে তো সিম্পলেস্ট করতে হবে সিম্পলেস্ট করার পর আমরা ডিনোমিনেটরকে দেখব যে 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n এই ফর্মে করা যাচ্ছে কিনা ঠিক আছে হ্যাঁ স্যার দেখো পরে 500 5 ইনটু 100 তো 500 মানে এই যে 5 ইনটু 100 তো হ্যাঁ স্যার আবার 5 ইনটু 20 তো 100 মানে হ্যাঁ স্যার 5 ইনটু 5 ইনটু 20 মানে 5 ইনটু 4 তো হ্যাঁ স্যার 5 কিউব ইনটু 4 2 টু দি পাওয়ার 2 হলো তো 4 মানে হ্যাঁ স্যার এই যে করা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ স্যার 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n তাই তো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে কি হবে টার্মিনেটিং ডেসিমেল তাই তো সেটা আপনি লিখেছেন বুঝতে পারলে কনসেপ্টটা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার লিখে নেবো হ্যাঁ টার্মিনেটিং ডেসিমেল কারণ তোমাকে নিউমারেটর আর তোমাকে সিম্পলেস্ট করতে হবে সিম্পলেস্ট করার পর দেখতে হবে যে ওই ফরমেশনটা ফলো করছে কিনা বুঝতে পারলে হ্যাঁ স্যার যদি ফলো করে তাহলে সেটা টার্মিনেটিং ডেসিমেল হবে হ্যাঁ সিম্পলেস্ট করতে হবে ওটা বলতে ভুলে গেছিলাম নিউমার আগে সিম্পলেস্ট করবে যে কোনো ডেসিমেল নাম্বার মানে ফ্র্যাকশন আগে সিম্পলেস্ট করবে ওর পরে আমরা দেখব যে ওটাতে মানে 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n মানে এই ফরমেশনে এক্সপ্রেস করা যাচ্ছে কিনা ইফ এক্সপ্রেসড দেন ইট ইজ টার্মিনেটিং ইফ নট এক্সপ্রেসড ইট ইজ নট টার্মিনেটিং ওকে স্যার হ্যাঁ স্যার লিখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার
স্যার লাস্ট লাইনের মধ্যে হ্যাঁ স্যার লিখে দিয়েছি ভাই আচ্ছা এবার 5 এরটা পড়ো। ফাইভ একটা করো, 5 একটা হ্যাঁ স্যার দেখো। Write the decimal expansion of the following numbers which are terminating decimal expansion. 71, 17 by 8. সেভেন্টিন বাই 8। হ্যাঁ স্যার পেয়েছে হবে দেখেছো? দেখো প্রথমে 17 বাই 8 আছে তো, হ্যাঁ স্যার তাহলে 17 বাই 2 টু দি পাওয়ার 3, তাই তো? হ্যাঁ স্যার তাহলে 2 টু দি পাওয়ার m এ কনভার্ট করা যাচ্ছে, তাহলে এটা টার্মিনেটিং ডেসিমেল হবে, তাই তো? হ্যাঁ স্যার আমাদের আগে জানতে হবে যে টার্মিনেটিং হবে কিনা, তারপরে আমরা ডিভিশনটা করব। হ্যাঁ স্যার আগে শিওর হব যে টার্মিনেটিং হবে, তবেই ডিভিশন করব। উইদাউট নোয়িং টার্মিনেটিং অর নন টার্মিনেটিং আমরা ডিভাইড করব না। আগে আমাদের জানতে হবে যে টার্মিনেটিং হবেই, ঠিক আছে? যেগুলো যেগুলো নন টার্মিনেটিং হবে আমরা ডিভিশন করতেই যাব না, কারণ নন টার্মিনেটিং এ ডিভিশন শেষ হবে না। আর এখানে তোমাকে বলেছে যে কোনগুলো টার্মিনেটিং হবে, ঠিক আছে? টার্মিনেটিং গুলোই করতে বলেছে, বুঝলে? হ্যাঁ স্যার তাহলে 10 এর মধ্যে 8 1 টাইমস, আবার 20 এর মধ্যে 8 2 টাইমস, 40 এর মধ্যে 8 5 টাইমস, তাই তো? হ্যাঁ স্যার হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু কি 2.125 মিললো, হ্যাঁ স্যার বুঝতে পারলে? হ্যাঁ স্যার 5 এর 2 এরটা দেখো পরে বলো। 2 এরটা কি আছে? 13/3125, তাই তো? হ্যাঁ স্যার দেখো 3125 আমরা কি করেছিলাম? 5 দিয়ে ডিভাইড করেছিলাম, 625 পেলাম। 5 দিয়ে ডিভাইড করলাম 125, 5 দিয়ে ডিভাইড করলাম 25, 5 দিয়ে ডিভাইড করলাম 5, তাহলে কত আসছে? 13/5 টু দি পাওয়ার 5, তাই তো? হ্যাঁ স্যার তাহলে টার্মিনেটিং তো হলো, তাই তো? হ্যাঁ স্যার টার্মিনেটিং হলো। আচ্ছা এবার আমাদের করে দেখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দেখো ডেসিমেল নিলাম প্রথমে, তাই তো? 13 আছে তো? সাউন্ডটাই করো, মিউট হয়ে গেছে, মিউট মিউট। হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ মিউট হয়ে যাচ্ছে কেন বারবার? স্যার অ্যাকচুয়ালি আমার ভুলে গেছিলাম আমাকে মিউট করা ছিল দেখো 13 এর মধ্যে, দেখো 13 এর মধ্যে এটা যায় না তো, বিগ নাম্বার।
ডেসিমেল নিলাম, তাই তো? হ্যাঁ স্যার। ডেসিমেলে একটা জিরো পেলাম, হ্যাঁ স্যার। যাবে কি এখনো? না স্যার, না স্যার। এখনো যাবে না, আরেকটা জিরো দিয়ে আরেকটা জিরো নাও। এখনো যাবে না তো? হ্যাঁ স্যার, এবার যাবে, এবার যাবে। কোথায় যাবে? হ্যাঁ, স্যার। আচ্ছা আরেকটা জিরো নিতে হবে, এবারে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। দিয়ে 4 টাইমস গেল, কত হলো? 13,000 হলো না, দেখো কত হলো? 12,500 হলো, হ্যাঁ স্যার। তাই তো? 5 4 12 এর 0, 5 into 4 এর 20 0 হয় থাকবে 2, 4 into 2 তে 8 আর 2 তে 10 এর 0 হয় থাকবে 1, 31 into 4 এ 124 plus 1 এ 125, তাই তো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দিয়ে ডেসিমেলের জন্য একটা জিরো পাবে, 1 টাইমস যাচ্ছে 5000 এর মধ্যে 3125, তাই তো? হ্যাঁ স্যার। 1875 থাকছে, তাই তো? হ্যাঁ স্যার। আবার জিরো, তাই তো? হ্যাঁ স্যার। দিয়ে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 6 দিয়ে 5 into 6 30 এর 0 হাতে থাকবে 3, 6 into 2 12 plus 3 তে 15 এর 5 হাতে থাকবে 1, 31 into 6 186 plus 1 187 মিলে গেল, বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 0.00416, ঠিক আছে? এই যেটার ভ্যালু বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 5 এর 3 টা দেখো, 5 এর 3 টা কি আছে পড়ো? 7/80, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা 80 কে কি করা যাবে দেখো, 80 কে 16 into 5 করা যায় তো? হ্যাঁ স্যার, করা যাবে। 16 কে 2 to the power 4 লেখা যাবে তো? হ্যাঁ স্যার, 2 to the power 4 or 6, হ্যাঁ স্যার, 16। আর 5 কে 5 to the power 1 লেখা যাবে তো? হ্যাঁ স্যার, লেখা যাবে। 2 আর 5 এর ফর্মেশন চলে এসেছে তো? হ্যাঁ স্যার। তাহলে কি হলো? টার্মিনেটিং। স্যার, টার্মিনেটিং। ঠিক আছে, এবারে 7 কে 80 দিয়ে ডিভাইড করতে হবে তো? স্যার, না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, 70, 80? 7 কে 80 দিয়ে, 80 আছে তো? আনতে হবে। হ্যাঁ স্যার, 0 আনতে হবে। হ্যাঁ 7 ডিভাইডেড বাই 80 ডেসিমেল দিয়ে 0 পাবে, তাই তো? হ্যাঁ স্যার। যাবে না তো এখনো? যাবে? 70 এর মধ্যে 80 যায়? স্যার, একটা 0 আনতে হবে। তাহলে আবার একটা 0 দিয়ে এখানে 0 পাবে, তাই তো? হ্যাঁ স্যার। 8 দিয়ে 640, 600, আরেকটা 0 পাবে ডেসিমেলের জন্য। 80 দিয়ে কত যাবে? 80, স্যার, 80, স্যার, একটু মোটা মানে একটু শুনবেন? হ্যাঁ 7 টাইমস যাবে, তাই তো? হ্যাঁ স্যার, 7, 8 into 7। 560 40 থাকলো, আবার একটা 0 পেলে 85 টাইমস যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এই যে, তাহলে কত হলো? 0.0875, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের আগে শিওর হতে হবে যে টার্মিনেটিংই হবে, তারপর আমরা ডেসিমাল করব মানে ডিভাইড করব, তাই তো? হ্যাঁ স্যার। করো না, তিনটে করে নাও। তো স্যার, লিখে দেবো 3টে? হ্যাঁ তিনটে লিখে নাও। হ্যাঁ স্যার। স্যার, ভিডিওটা অফ করে লেখা আছে। দেখতে পাচ্ছ? স্যার, একটু লেখা যাচ্ছে আবার। ঠিক আছে ঠিক আছে, দেখো হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হয়ে যাবে। করো না।
দেখতে পাচ্ছ? হয়ে গেছে লেখা? স্যার লিখছি ওর উপরের মানটা লিখছি। হয়েছে লেখা? স্যার লিখছি। স্যার লাস্টের ওখানে এখানটা হ্যাঁ স্যার 18750 ওখান তো। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। হুম, সব লিখে নিয়েছো তো পুরোটাই? হ্যাঁ স্যার। আচ্ছা, 5 এরটা দেখো। স্যার 5 এর হ্যাঁ স্যার। ফাইভ এর 5টা হচ্ছে কি আছে? 2 টু দি পাওয়ার 2 ইনটু 7, তাই তো? হ্যাঁ স্যার। 2 টু দি পাওয়ার 2 ইনটু 7 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে নিচে তো 5 টু দি পাওয়ার 4 আছে, তাহলে টার্মিনেটিংই তো হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 7 বাই 5 টু দি পাওয়ার 4 কত হয় অ্যানসার? 4 ইনটু 7 বাই 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 28 বাই 625 তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 28 কে 625 দিয়ে ডিভাইড করতে হবে তো? হ্যাঁ স্যার। ডেসিমেল নিলাম, 0 দিলাম, 0 পাবো তো? এখনো যাবে না তো? হ্যাঁ স্যার। এখনো যাবে? ডেসিমেলের জন্য তো একটা 0 পেলাম, তাতেও তো হবে না, আরেকটা 0 লাগবে তো? হ্যাঁ স্যার। এদিকে 0টা দিয়ে কিন্তু এদিকে 0টা দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আরেকটা ছিল। হ্যাঁ, তাহলে কত টাইম হচ্ছে? 4 টাইমস নিলাম। হ্যাঁ স্যার। 2500 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হ্যাঁ স্যার। মাইনাস করলে 300, ডেসিমেলের জন্য একটা 0 পাবে 3000, তাহলে কি 5 দিয়ে যাবে তো? হ্যাঁ স্যার। 5 দিয়ে গেলে কি হয়? 5 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে। হ্যাঁ স্যার। 4 দিয়ে গেলে তোমার হয় হচ্ছে 2500ই হচ্ছে, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার।
500 হলো, তাই তো? হ্যাঁ স্যার 5000 এটা চলে যাবে 8 দিয়ে, এই যে 5 8 যা 40 0 হয় থাকবে 4, 8 2 যা 16 এর পর 2 হয় থাকবে 2, 6 8 এ 48 প্লাস 2 তে 50 মিললো। হ্যাঁ স্যার তাহলে এটা হবে 0.0448, তাহলে এটা হয়ে গেল টার্মিনেটিং ডেসিমেল, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা 6 এরটা দেখো, হ্যাঁ স্যার 6 এরটা কি আছে 237 বাই 1500, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এটাকে 3 দিয়ে ডিভাইড করে করা যাবে তো? হ্যাঁ স্যার এটাকে 500 হয় তো? হ্যাঁ স্যার কি বলেছিলাম আমি? বলেছিলাম যে আমি আগে সবার আগে সিম্পলেস্ট করব, হ্যাঁ স্যার সিম্পলেস্ট করার পরেই আমরা এই ফরমেশনে দেখানোর চেষ্টা করব, সিম্পলেস্ট না করে কিন্তু করবে না, বুঝলে? হ্যাঁ স্যার আচ্ছা তাহলে কি হবে 500 কে কি করা যায়, যে 500 5 দিয়ে ডিভাইড করলে 100, 5 দিয়ে ডিভাইড করলে 20, 5 দিয়ে ডিভাইড করলে 4, 2 দিয়ে ডিভাইড করলে 2, তার মানে কত? এটা বাই 5 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 2, তাই তো? হ্যাঁ স্যার তাহলে এটা 5 ইনটু 2 তে এক্সপ্রেস করা গেল তো? হ্যাঁ স্যার এটা তাহলে টার্মিনেটিং হলো। হ্যাঁ স্যার টার্মিনেটিং টেস্ট আচ্ছা এরপরে কি করব, দেখে নিলাম টার্মিনেটিং হলো, তাহলে আমরা এবারে ডিভাইড করতে স্টার্ট করব। হ্যাঁ স্যার এই যে ডিভাইড কাকে করবে, 79 কে 500 দিয়ে ডিভাইড করবে তো? হ্যাঁ স্যার এটাকে ডিভাইড করার দরকার নেই, আমরা এই ফর্ম পেয়ে গেছি, শর্ট ফর্মটাকে ডিভাইড করবে, ঠিক আছে? ওকে স্যার বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে ডেসিমেলের জন্য একটা 0 পাবে, 790 500 ওয়ান টাইমস চলে গেল 500, তারপরে থাকছে 290, ডেসিমেলের জন্য একটা 0 অটোমেটিক্যালি পাবে 500 5 টাইমস, তাই তো? হ্যাঁ স্যার মাইনাস করলে 400, 4000 এর মধ্যে 500 8 টাইমস যাবে, হ্যাঁ স্যার এই যে, হ্যাঁ স্যার ঠিক আছে? বুঝলে তাহলে? তাহলে কত হলো এটা? 0.158, ঠিক আছে? হ্যাঁ স্যার ডেসিমেল শেষ হয়ে গেল, তাই টার্মিনেটিং। হ্যাঁ স্যার বুঝতে পেরেছো কনসেপ্টটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ লিখে নাও, আজকে এ পর্যন্ত থাকবে, লিখে নিয়ে আমাকে দেখাও, ঠিক আছে? ওকে স্যার দেখে নিচ্ছি হ্যাঁ লিখে নাও।